লিটন দাসের অবিশ্বাস্য এক ইনিংস সিলেট টেস্টে তুলে নিলেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। তবে এই শতকের গল্পটা শুধু রানের নয়, ছিল ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একাই লড়াই করার গল্প। লাক্কাতুরায় দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর অভিষেক টেস্টে কিছুটা প্রতিরোধ গড়েন তানজিদ হাসান তামিম। মুমিনুল হককে নিয়ে যোগ করেন ৪৪ রান। তবে ইনিংস বড় করতে পারেননি তরুণ ওপেনার। ২৬ রান করে বিদায় নেন আব্বাসের শিকার হয়ে। এরপর চাপ আরও বাড়ে মুমিনুলের আউটে। বেশিক্ষণ টিকতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। খুররাম শেহজাদের দারুণ ইনসুইং ডেলিভারিতে ২২ রান করে বোল্ড হন মুমিনুল। শান্ত মুশফিকের ব্যাটে কিছুটা আশার আলো দেখছিল বাংলাদেশ। তবে লাঞ্চের পর বদলে যায় দৃশ্যপট। ২৯ রান করে ফেরেন অধিনায়ক শান্ত, আর মুশফিক ফিরে যান ২৩ রানে। মাত্র ৪ রান করেই সাজগরের পথ ধরেন দলের একমাত্র অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। ঠিক তখনই শুরু হয় লিটনের প্রতিরোধ। তাইজুল ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন এই উইকেট কিপার ব্যাটার। পাকিস্তানি বোলারদের বিপক্ষে ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২০তম ৫০। তাইজুল আউট হওয়ার পরও একাই লড়াই চালিয়ে যান লিটন। তাসকিন দ্রুত ফিরল, লম্বা সময় সঙ্গ দেন শরীফুল ইসলাম। এরপরই আরও আগ্রাসী হয়ে ওঠেন এলকেডি। পাহাড় সমান চাপ সামলে প্রায় ৬ মাস পর তুলে নেন টেস্ট সেঞ্চুরি। পরে নামের পাশে আরও ২৬ রান যোগ করে হাসান আলীর বলে ফেরেন তিনি। লিটনের ১২৬ রানের ইনিংসে ভর করে ২৭৮ রানে অল আউট হয় বাংলাদেশ। দিনের শেষ ভাগে সুযোগ পেয়েও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি টাইগাররা। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। লাক্কাতুরা টেস্টের প্রথম দিনের গল্পটা একাই লিখলেন লিটন কুমার দাস। টপ অর্ডার ব্যর্থ, মিডল অর্ডার ধস। সেখান থেকে লিটনের সেঞ্চুরি বাংলাদেশকে লড়াইয়ে রেখেছে। দ্বিতীয় দিনের দায়িত্ব এখন বোলারদের কাঁধে। দেখার বিষয় পাকিস্তানি ব্যাটারদের কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন নাহিদ, শরীফুলরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ।